ডিপ্লোমাতে যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাও তাদের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে? অফিসিয়াল ওয়েবসাইট WBSCTVESD এটা খুলবে এবং এখানে admission in polytechnic and ITIs for the session 2024-25 এই জায়গাটায় ওপেন করবে। এরপর তোমাদেরকে সবার প্রথমে নিজেদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। এই অপশনটা ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের কাছে খুলবে যেখানে তোমাদের নিজেদের নাম, যদি তোমার মিডল নেম কিছু থাকে সেটা, সারনেম, তারপর তোমার বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার এবং এই যে নিচে সংখ্যাটা লেখা থাকবে, এই যে ক্যাপচারটা থাকবে সেটা দেওয়ার পরে রেজিস্ট্রেশন অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং মনে রাখবে তোমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এবং তোমাদের যে ডেট অফ বার্থ সেটাই কিন্তু তোমার ডিফল্ট লগইন আইডি, অর্থাৎ মোবাইল নাম্বারটা দিতে হবে এবং তোমাদের এখানে দেখবে, এখানে যখন তোমরা ওপেন করবে নেক্সট টাইম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে তোমাদেরকে চলে আসতে হবে রেজিস্ট্রেশন করার পরে। তারপর তোমাকে এখানে তোমার মোবাইল নাম্বার এবং এন্টার পাসওয়ার্ডের মধ্যে তোমার যে ডেট অফ বার্থ সেটা দিতে হবে এবং এই ক্যাপচারটাকে দিতে হবে। সেটা দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করলে তোমরা নিজেদের প্রোফাইলে এন্টার করতে পারবে। সো সমস্ত ডিটেলস দেওয়ার পর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে। এখানে দেখো 6 ডিজিট যে ওটিপি সেটাকে তোমাদের এখানে দিতে হবে এবং দেওয়ার পরে এন্টার ভ্যালিডেট করতে হবে, অর্থাৎ তোমার ফোনে যে ওটিপিটা গেল সেটাকে ভ্যালিডেট করতে এবং ওটিপিটা দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করলে দেখো তোমাদের এখানে এরকম একটা অপশন, এরকম একটা লেখা দেখাবে যে ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল, ওটিপিটির বৈধতা স্বীকৃত হয়েছে। এরপরে তোমরা এখান থেকে ক্লোজ করবে। ক্লোজ করে তোমাদের যে প্রোফাইল সেখানে গিয়ে আরেকবার তোমাদের যে পাসওয়ার্ড এবং অর্থাৎ মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ সেটা দিয়ে আরেকবার প্রোফাইলটা ওপেন করতে হবে। এবং যারা ভোকলেটের জন্য আবেদন করছো অর্থাৎ সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য আবেদন করছো, পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ অ্যাপ্লাই নাও এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে তোমাকে তোমাদের কোয়ালিফিকেশন দিতে হবে, অর্থাৎ তুমি হায়ার সেকেন্ডারি 10+2 কিনা বা ভোকেশনাল থেকে পাস আউট কিনা বা আইটিআই কোর্স নিয়ে পাস আউট কিনা। এরপর তোমাকে তোমার বিদ্যালয়ের নাম দিতে হবে, অর্থাৎ তুমি যেখান থেকে বা যে স্কুল থেকে পাস করেছো সেই ইনস্টিটিউটের নেম, ইনস্টিটিউট নেম অফ কোয়ালিফাইং বোর্ড এক্সাম, অর্থাৎ এইচএস যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নাম। তারপর হচ্ছে তুমি কোন স্টেট থেকে বিলং করছো। এরপর হচ্ছে তোমার বোর্ডের নাম, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পাস আউট সেই বোর্ডের নাম তোমাকে দিতে হবে। সো যে সমস্ত স্টুডেন্টসরা ভোকেশনাল পাস করেছো তারা এখানটা তোমরা যদি ভোকেশনাল 10+2 ভোকেশনাল সিলেক্ট করো এবং বোর্ডে তোমরা ক্লিক করো তাহলে তোমাদের বোর্ড এইটা। এবং যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই পাস আউট সেই সমস্ত স্টুডেন্টসরা যদি মানে তোমাদের যে বোর্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা যেটা তোমাদের সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপর হচ্ছে তোমাদের কোন ডিস্ট্রিক্টে তুমি স্টুডেন্ট সেটা সিলেক্ট করবে। তারপর তোমার টোটাল মার্কস, অর্থাৎ তুমি এইচএস এ টোটাল কত মানে পেয়েছো এবং টোটাল কতই পরীক্ষা সেটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্সে নাম্বার দিতে হবে, ফিজিক্যাল সায়েন্সের ফুল মার্কস তুমি দিলে তারপর তুমি কত পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। জাস্ট সাপোজ ধরে নাও তুমি 50 পেয়েছো সেটা দিলে। এবার এখানে দেখো ফিজিক্যাল সায়েন্স তোমার কম্পালসারি কি কম্পালসারি ছিল না, অর্থাৎ ঐচ্ছিক বিষয় না আবশ্যিক বিষয় সেটা তোমাকে এখানে দিতে হবে। তো যাদের অপশনাল ছিল তারা অপশনাল দেবে, যাদের কম্পালসারি ছিল তারা কম্পালসারি দেবে। এরপর তোমাদের লাগবে কেমিস্ট্রির নাম্বার, অর্থাৎ কেমিস্ট্রিতে তোমার ফুল মার্কস কত ছিল এবং তুমি কেমিস্ট্রিতে কত পেয়েছো সেটা দেবে এবং সেটা তোমার ঐচ্ছিক বিষয় বা কম্পালসারি ছিল নাকি অপশনাল পেপার ছিল সেটা দেবে। এরপর হচ্ছে তোমাদের ম্যাথসের নাম্বারটা লাগবে, ম্যাথসে তোমার টোটাল কত মার্কস এক্সাম ছিল এবং তুমি টোটাল কত পেয়েছো সেটা দেবে এবং ম্যাথস তোমার ঐচ্ছিক বিষয় নাকি কম্পালসারি ছিল সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং এগুলো দেওয়ার পরে তোমাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে বলে রাখি তোমাদের টোটাল যে নাম্বার সেটা তো দেখা হবেই, তার সাথে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথসের যে নাম্বারটা সেটা কিন্তু অনেকটা ওয়েটেজ থাকছে তোমাদের যে র্যাঙ্ক প্রস্তুত করা হবে সেটার ক্ষেত্রে। অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে ভালো নাম্বার থাকে তাহলে সেটা কিন্তু তার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা হায়ার সেকেন্ডারি 10+2 or ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করছো তাদের কিন্তু ফিজিক্সের নাম্বার, কেমিস্ট্রির নাম্বার, ম্যাথসের নাম্বার এবং বায়োলজির নাম্বার এটা কিন্তু এখানে চাইছে। এবং আইটিআই দের কিন্তু দেখো এখানে শুধুমাত্র
টোটাল নাম্বারটা চাওয়া হচ্ছে, অর্থাৎ টোটাল তোমার কত পরীক্ষা হয়েছিল এবং তুমি কত পেয়েছিলে। তো এখানে কিন্তু আইটিআই এর জন্য শুধুমাত্র টোটাল এবং কত নাম্বার পেয়েছো সেটা চাওয়া হচ্ছে। 10+2 যারা ভোকেশনাল নিয়ে করেছো তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস এর নাম্বার চাওয়া হচ্ছে, এবং যে সমস্ত স্টুডেন্টসরা সায়েন্স নিয়ে পাস আউট অর্থাৎ 10+2 যারা ইকুইভ্যালেন্ট, সেক্ষেত্রে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি এই 4টে সাবজেক্টের নাম্বার কিন্তু চাওয়া হচ্ছে। তো যার যেটা সাবজেক্ট আছে এর মধ্যে সেগুলো কিন্তু তোমরা এখানে চুজ করবে এবং সেটা অপশনাল নাকি কম্পালসারি সেটা সিলেক্ট করবে, এবং সমস্ত ডিটেলসটা দেওয়ার পর তোমাদেরকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সো দেখো এই সমস্ত ডিটেলসটা দেওয়ার পরে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু কমপ্লিট দেখাবে। এরপর হচ্ছে পেমেন্ট করার জন্য এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে, এবং তার আগে তোমরা এখানে তোমাদের যে প্রোফাইলটা থাকবে সেখানে আপডেট একটা অপশন থাকবে, সেই আপডেট অপশনটাতে ক্লিক করবে, এবং আপডেট অপশনটাতে ক্লিক করা সো দেখো তোমরা এরকম অপশন পাবে যে ইওর প্রোফাইল ইজ নট আপডেটেড, প্লিজ আপডেট দ্য প্রোফাইল ইন অর্ডার টু কন্টিনিউ। তো এই আপডেট নাও অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে নেক্সট একটা নতুন পেজ যেটাতে এখনো পর্যন্ত তুমি যে বেসিক ডিটেলস গুলো দিয়েছো সেটা দেখাবে। তারপর তোমাকে তোমার রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, জেন্ডার, ওয়েদার ম্যারিড অর নট, কন্যাশ্রী এনরোলমেন্ট কারোর আছে কি নেই। যাদের যাদের কন্যাশ্রী আছে তারা এটা সিলেক্ট করবে, যাদের নেই তারা করবে না। তবে যাদের কন্যাশ্রী আছে তারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশন যে ফিজ সেটা কিন্তু তাদের জন্য কম হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়েস কি নো কিনা, ইয়েস বা নো এটা করবে, এবং ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস কোটা এটা তোমরা সিলেক্ট করবে, যদি ইয়েস হও বা নো হও সেটা সিলেক্ট করবে। এবছর এই সুবিধাটা কিন্তু নতুন হয়েছে যে ইডব্লিউএস এর জন্য 10% সিট রিজার্ভেশন থাকছে। এটা কারা করতে পারবে, যাদের ফ্যামিলির ইনকাম 8 লক্ষ টাকার নিচে তারা এটা করতে পারবে, এবং যারা এসসি, এসটি, ওবিসির আন্ডারে পড়ো না তারা এইটার কিন্তু সুবিধা নিতে পারবে। এবং এছাড়াও দেখো 2-4টে এক্সট্রা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, তো এইগুলো তোমরা যদি স্যাটিসফাই করো তাহলে তোমরা ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনের আন্ডারে এটা বানিয়ে নিতে পারো। সেটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাদের যে ব্রাউচার দেওয়া হয়েছে তার মধ্যেই দেখবে নিচের দিকে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু ফিল করতে হবে। তাই যদি তুমি এই ক্রাইটেরিয়ার আন্ডারে হয়ে থাকো আগে কিন্তু ফর্মগুলোকে ফিল আপ করবে, আগে সার্টিফিকেট গুলো বার করবে, তারপর কিন্তু ফর্ম ফিল আপটা মানে কমপ্লিট করবে বা কন্টিনিউ করবে। তার কারণ হচ্ছে সময় অনেক আছে, লাস্ট ডেট যেহেতু 15ই মে 2024, তাই যদি তোমরা এই সুবিধাটা নিতে মানে তুমি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো তাহলে আমি কিন্তু বলবো ডেফিনেটলি এই সার্টিফিকেটটা তোমরা বানিয়ে নেবে এবং তারপরেই তোমাদের ফর্ম ফিল আপ করো। এবং এরপরে তোমার স্টেটের নাম, পুলিশ স্টেশনের নাম, পোস্ট অফিসের নাম, পিনকোড, উইলিং টু অ্যাভেল ভোকেশনাল বা পিবিএসএসডি কোটা এটা তোমরা করতে চাও কিনা। তবে এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর আইটিআই অ্যাডমিশন অনলি, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র আইটিআই তে অ্যাডমিশন নেবে এটা তাদের জন্য। এবং তোমাদের দেখো অনেক সময় কি পেমেন্ট তোমাদের মাল্টিপল টাইমস কেটে নেয়। সবাইকে বলবো যেহেতু এই সবেমাত্র ফর্ম ফিল আপটা শুরু হয়েছে তো সেই জন্য তোমরা কিছুটা ওয়েট করে যাও। তার কারণ হচ্ছে যখনই তোমাদের প্রসেস শুরু হয়, আগের বারেও যেটা দেখা গেছে বিভিন্ন স্টুডেন্টসদের কিন্তু একের অধিকবার টাকা কেটে নেওয়া হয়েছিল, তারা কিন্তু সেই টাকাটা এখনো ফেরত পায়নি। তাই পেমেন্টের দিক থেকে একটু ওয়েট করে করাটাই বোধহয় ভালো হবে। তো এখানে দেখো ইনকেস তোমার যদি ডাবল পেমেন্ট কেটে নেয় তো সেক্ষেত্রে তোমার যে টাকাটা এক্সট্রা করে কাটা হচ্ছে সেটা কোন অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। যে অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে সেই অ্যাকাউন্টেই যদি ফেরত দাও তাহলে সেক্ষেত্রে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম ওয়্যার দ্য মানি ইজ ডিডাক্টেড। আর যদি চাও যে না অন্য কোনো অ্যাকাউন্টে দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ইনটু দ্য ফলোইং অ্যাকাউন্ট স্পেসিফাইড হিয়ার করতে হবে। যে সমস্ত স্টুডেন্টসরা নিজেদের বাড়ির কারোর ইউপিআই বলো বা কার্ড থেকে করছো সেক্ষেত্রে তোমরা টু দ্য সেম অ্যাকাউন্ট এটা করবে। এবং তোমরা যদি কোনো কারণে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করো সেক্ষেত্রে কিন্তু টু দ্য ফলোইং অ্যাকাউন্ট স্পেসিফাইড হিয়ার এই অপশনে ক্লিক করবে। এবং এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু তোমাকে তোমার অ্যাকাউন্ট হোল্ডারের নাম অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাটা ফেরত আসবে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্যাংকের নাম, সেই ব্রাঞ্চের নাম, ব্যাংকের আইএফএস কোড এবং তোমার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাংকে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দিতে হবে। এবং এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে তোমাদেরকে সেভ অপশনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু তোমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে।
সো এরপর হচ্ছে তোমাদের পেমেন্টের অপশন তুমি যদি দুটোর জন্য ফিল করো তাহলে সেক্ষেত্রে তোমাকে 900 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোর জন্যই ফর্ম ফিল আপ করো তাহলে সেক্ষেত্রে 900 টাকা, এবং যদি একটা করো সেক্ষেত্রে 450 টাকা। অনেকের কোয়েশ্চেন থাকে যে তুমি যদি সেকেন্ড ইয়ারে ভর্তির যে অ্যাডমিশন সেটা ফিল করছো তাহলে তুমি কি ফার্স্ট ইয়ারেরটাও ফিল করতে পারো? হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট চাও সে কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোরই ফর্ম ফিল আপ করতে পারো। তো এটার পরে প্রসিড টু পে অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। সো দেখো, যে সমস্ত স্টুডেন্টসরা যদি আইটিআই এর ই গ্রুপ, এম গ্রুপ, পলিটেকনিকের ফার্স্ট ইয়ার, এখানে দেখো 00 দেখাচ্ছে। এবার হচ্ছে তোমরা টোটাল অ্যাপ্লিকেবল ফিস পেমেন্ট হচ্ছে তোমাদের 450 টাকা। ইফ ইউ এগ্রি উইথ দ্য অ্যাফোরসেড পলিসি মেক পেমেন্ট, তো মেক পেমেন্ট অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে, এবং মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিউআর, এই কিউআরটা তোমাদেরকে স্ক্যান করতে হবে। শো কিউআর অপশনে ক্লিক করবে। যদি তোমরা কার্ড থেকে করতে চাও তাহলে কার্ডের অপশনটা সিলেক্ট করবে, এবং সেখানে তোমাদের কার্ডের নাম্বার এবং কার্ডের যে এক্সপায়ারি ডেট সেটা এবং সিভিভি যে নাম্বার সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। এবং যদি কিউআর থেকে করতে চাও তাহলে শো কিউআর এই অপশনটাতে ক্লিক করবে। শো কিউআর অপশনটাতে ক্লিক করার পরে এই যে স্ক্যান, এই যে কোডটা এটা তোমাদেরকে স্ক্যান করতে হবে। এটা কিন্তু কতক্ষণ ভ্যালিড আছে? 11 মিনিট 40 সেকেন্ড 47 সেকেন্ড, এটা কিন্তু কমতে থাকবে। তো যে সময়টা ভ্যালিডেট আছে সেই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে পেমেন্ট অপশনটাকে মানে ডান করতে হবে। এবং পেমেন্ট অপশন হয়ে গেলে তোমাদের এখানে দেখো পেমেন্ট স্ট্যাটাস কিন্তু কমপ্লিট দেখাবে। তারপর চলে আসবে তোমাদের ডকুমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস গুলো সেগুলোকে তোমাদেরকে এখানে ফটোগ্রাফ এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলোর যে ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। ফটোগ্রাফ তোমাদের কিন্তু জেপিইজি ফরম্যাট হতে হবে, এবং ডকুমেন্ট যেন মিনিমাম 15 কেবি হয় এবং ম্যাক্সিমাম 200 কেবি হয়, তার কম বা বেশি যেন না হয়। এবং অন্য যে ডকুমেন্টস সেগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমাদের 400 কেবি এবং মিনিমাম 15 কেবি, মিনিমাম তোমাদের 15 কেবি এবং ম্যাক্সিমাম হচ্ছে 400 কেবি, এর উপর বা নিচে যেন না হয়। আপলোডিং of all documents mentioned in the drop down list are mandatory, অর্থাৎ এখানে তোমাদের পরপর যে অপশনগুলো শো করবে সেই সমস্ত আপলোড করতে হবে, সেগুলো সবটাই কিন্তু আপলোড করা ম্যান্ডেটরি। আফটার কমপ্লিশন অফ আপলোড ফাইনালাইজ দ্য সেম, এবার সমস্ত ডকুমেন্টস গুলোকে আপলোড করার পরে তোমাদেরকে এখানে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড এই অপশনে ক্লিক করতে হবে। ফাইনালাইজ দ্য আপলোড আফটার চেকিং দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ দ্য ডকুমেন্ট, অর্থাৎ তোমরা যে মানে ডকুমেন্ট গুলো আপলোড করছো সেটার কোয়ালিটিটা যেন ঠিকঠাক থাকে, আবছা যেন না হয়, ভালোভাবে যেন পরিষ্কারভাবে বোঝা যায়, এবং যে সাইজ গুলো মেনশন করা হয়েছে যেন সেই সাইজের মধ্যেই হয়, তার কম বা বেশি যেন না হয়। সো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যারা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে করবে তাদের জন্য 10th এর মার্কশিট, এবং যারা 12 বা ভোকেশনাল বা আইটিআই থেকে করছো তাদের কিন্তু সেই ভোকেশনাল এর মার্কশিট বলো বা আইটিআই এর মার্কশিট বলো, অর্থাৎ কোয়ালিফাইং যে এক্সামিনেশন সেটার যে মার্কশিট এখানে আপলোড করতে, এবং 1 বাই 1 তোমরা সিলেক্ট করবে এবং চুজ ফাইল এই অপশনে ক্লিক করে কিন্তু আপলোড তোমরা করে দেবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু স্ক্যান করবে। দেখো এখানে লিখে দেওয়া আছে প্লিজ আপলোড স্ক্যান কপি অফ অরিজিনাল ডকুমেন্টস অনলি, অর্থাৎ তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস সেটা নেবে, সেটাকে স্ক্যান করবে এবং এখানে যে সাইজ মেনশন করা হয়েছে সেই সাইজের মধ্যে নিয়ে আসবে এবং তারপরে কিন্তু আপলোড করবে। সো ফিসটা পেমেন্ট করার পর এবং তোমরা ডকুমেন্ট গুলো অ্যাপ্লাই ফিল করছো যে বা আপলোড করছো, সেটার পরে তোমাদের দেখো ফাইনালাইজেশন অফ ডকুমেন্ট আপলোডেড ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, তো সেটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে এরকম একটা তোমাদেরকে মেসেজ দেওয়া হবে। ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস শ্যাল বি প্রসিডেড ফর ভেরিফিকেশন, তো এরপরে কি হবে তোমাদের ভেরিফিকেশন করা হবে বা ভেরিফাই করা হবে। তো এটা করার পরে তোমরা এই যে ক্লোজ অপশনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবে, এবং এখানে দেখতে পারবে তোমাদের প্রোফাইলে এন্টার করে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে, ডকুমেন্ট স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে, ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। তো এটা যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেটা কমপ্লিটেড দেখাবে।